হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, স্বপ্নপূরণ একাডেমিতে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আজকের ভোকাবুলারি কিভাবে তোমরা মনে রাখবে তার উপর একটা ইংরেজি ক্লাস এনেছি, তাই ক্লাসটা শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো ট্রিক্সে আমি কি বলেছি, দেখো BENE বেনি এর অর্থ গুড বা ওয়েল, অর্থাৎ উপকারী বা ভালো বোঝায়। অর্থাৎ যদি কোনো শব্দের শুরুতে BENE থাকে তার অর্থ কি দাঁড়াবে, উপকারী বা ভালো বোঝাবে। যে কোনো শব্দের শুরুতে যদি BENE লেখা থাকে ভাববে নয় এর অর্থ উপকার বা ভালো বা পজিটিভ সেন্স বোঝাবে তোমাদের। যেমন একটা আমি বুঝি বেনিডিকশন, দেখো এই শুরুতে BENE রয়েছে বেনি, যার অর্থ আমি কি বলছি, নয় উপকারী বা ভালো বোঝাবে। বেনিডিকশন মানে কি, আশীর্বাদ, মানে ব্লেসিং, মানে আশীর্বাদ, মনে থাকবে, মানে ভালো বোঝাচ্ছে। আবার বেনিফ্যাক্টর, দেখো এই বাক্যের শুরুতে এই ওয়ার্ডের শুরুতেও এই BENE লেখা আছে, তাহলে এর অর্থ কি, ভালো বোঝাবে, অর্থাৎ উপকারী। অর্থাৎ পুরুষ উপকারীদের বলা হয় বেনিফ্যাক্টর, পুরুষ উপকারী, পুরুষ বোঝাবে কিন্তু। হ্যাঁ, বেনিফ্যাক্টর মানে যে সমস্ত পুরুষরা অন্য মানুষদের, দরিদ্র মানুষদেরকে উপকার করে, সাহায্য করে, তাদেরকে কি বলা হয়, বেনিফ্যাক্টর। আর বেনিফ্যাক্ট্রিস মানে এর অর্থ উপকারী কিন্তু মহিলা, যাকে আমরা বলতে পারি এ ফিমেল বেনিফ্যাক্টর, এ ফিমেল। মানে যে সমস্ত মহিলারা দরিদ্র মানুষ অর্থাৎ প্রত্যেক মানুষকে সাহায্য করে তাদেরকে আমরা কি বলবো, বেনিফ্যাক্ট্রিস। দেখো এই বেনিফ্যাক্ট্রিসের শুরুতে BENE লেখা আছে, দেখো, যার অর্থ ভালো বোঝাবে, অর্থাৎ উপকারী বোঝাবে। তারপর লেখো বেনিফিশিয়ারি, দেখো এটা শুরুতেও লেখা আছে, দেখো BENE। এই বেনিফিশিয়ারি কথা অর্থ হচ্ছে যারা উপকার নেয়, এর কথা অর্থ হচ্ছে ভালো বা উপকার। যারা উপকার রিসিভ করে, দ্য পার্সনস হু রিসিভ করে, রিসিভ কি, হেল্প, হু এ পার্সন হু রিসিভ হেল্প, যারা সাহায্য গ্রহণ করে, হু রিসিভ হেল্প, যারা সাহায্য গ্রহণ করে, তাদেরকে আমরা কি বলবো, বেনিফিশিয়ারি, হু রিসিভস হেল্পস। বেনিফিশিয়েন্ট মানে উপকারী, মানে যেটাকে বলা হয় কাইন্ড, মনে থাকবে। আবার বেনিভোলেন্ট এর অর্থ উপকারী। দেখো এর শুরুতেও BENE লেখা আছে, তাহলে এদের অর্থ কি, উপকারী বোঝাবে, কাইন্ডও বোঝাবে। আবার বিনাইন মানে কি, যারা জেন্টেল হয়, ভদ্র হয়। জেন্টেল মানে বিনাইন মানে ভদ্র, হ্যাঁ, বা সভ্য বা ভালো বোঝায়, উপকারী বোঝায়। আবার বেনিফিট মানে উপকার, লাভ, প্রফিট। তাহলে এই বাক্যের শুরুতেও BEN লেখা, শুধু BENE নয়, BEN লেখা থাকলেও আমরা এটা ধরো, নয় BNE থাকতে পারে, অথবা BENও লেখা থাকলেও আমরা এটা আমরা ধরবো। তাহলে দেখো এই সমস্ত শব্দের শেষে BEN লেখা আছে, নয় BNE থাকতে পারে অথবা BN, যদি কোনো শব্দের শুরুতে এরা থাকে যাদের অর্থ দাঁড়াবে কি, উপকার, ভালো, এইরকম সেন্স দেবে, নেগেটিভ সেন্স দেবে না। সুতরাং যদি এই সমস্ত শব্দ যাদের অর্থ উপকারী বোঝাবে। চলো আমরা নেক্সট ক্লু দেখি। নেক্সট ট্রিক APT/EPT, যার অর্থ দক্ষ বা উপযুক্ত বোঝায়। অর্থাৎ যদি কোনো শব্দের, ওয়ার্ডের শুরুতে, মাঝে অথবা শেষে APT অথবা EPT থাকে তার অর্থ দক্ষ বা উপযুক্ত বোঝাবে। চলো প্রথম যে শব্দটা দেখি, অ্যাডাপ্ট। দেখো এর শেষে APT লেখা নেই, লেখা আছে, তাহলে যার অর্থ কি, উপযুক্ত বা দক্ষ বোঝাবে। তাহলে এর মানে তাহলে অ্যাডাপ্ট কথার অর্থ হচ্ছে কি দাঁড়াবে, উপযুক্ত, মানে সুইটেবল, মানে উপযুক্ত। আবার দেখো অ্যাডেপ্ট, এই ওয়ার্ডটার শেষে দেখো EPT লেখা আছে, যার অর্থ কি দাঁড়াবে, দক্ষ।
মানে স্কিলফুল, যার অর্থ কি দাঁড়াবে? স্কিলফুল। আবার অ্যাপ্ট, অ্যাপ্ট মানেও দক্ষ। দেখো এটা তো এপিটি দিয়েই শুরু, মানে দক্ষ, মানে অ্যাড্রয়েট মানে দক্ষ। আবার অ্যাপটিটিউড মানে দক্ষতা, দেখো এপিটি শুরুতেই আছে, দক্ষতা মানে ট্যালেন্ট, আমরা সিনোনিম বলতে পারি। ইনএপ্ট, দেখো ইপিটি মানে দক্ষ, আর ইন মানে না, মানে অদক্ষ, মানে আর্টলেস মানে অদক্ষ, বা স্কিললেসও আমরা বলতে পারি, স্কিললেস বলতে পারি, যাদের মধ্যে কোনো স্কিল নেই। অ্যাপটেস্ট, অ্যাপটেস্ট মানে দক্ষ বা পটু বলা হয় যাকে, হ্যাঁ স্কিলফুল বলা যায় যাকে। আবার অ্যাপটিটিউড, দেখো এর শুরুতে এপিটি লেখা আছে, অ্যাপটিটিউড মানে কি? দক্ষতা মানে ট্যালেন্ট। অ্যাপনেস, দেখো শুরুতে এপিটি লেখা আছে, মানে দক্ষ, মানে স্কিলফুল বলতে পারি আমরা। আবার সুইফট মানে দেখো এর শেষে ইপিটি লেখা আছে, মানে সুইফট মানে তৎক্ষণাৎ, মানে চট জলদি, স্পিড যার মধ্যে আছে তাকে আমরা দক্ষ বা এক্সপার্টও বলতে পারি, দক্ষ বা এক্সপার্ট, হ্যাঁ তৎক্ষণাৎ আমরা এটা বলতে পারি। তার মানে আমি তো এই সমস্ত শব্দগুলো ব্যবহার করছি, এছাড়া আরও ডিকশনারিতে অনেক শব্দ আছে, তোমরা শুধু দেখে নেবে যে শব্দের শুরুতে এপিটি অথবা ইপিটি, অথবা শব্দের শুরুতে শেষে মাঝে যদি এপিটি অথবা ইপিটি থাকে যার অর্থ দক্ষ বা উপযুক্ত বোঝাবে, তার যে সমস্ত ইংরেজি ডিকশনারিতে যে সমস্ত শব্দের শুরুতে শেষে মাঝে এরা থাকবে তাদের অর্থ উপযুক্ত বা দক্ষ বোঝাবে। আমি এগুলো দিলাম, আরও যত থাকবে তাদের অর্থ তোমরা এটাই করে নেবে। আশা করি ভোকাবুলারি নিয়ে যে চিন্তা তোমাদের ছিল সেটা অনেকটা কমবে। হ্যাঁ, ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে স্বপ্ন পূরণ একাডেমিকে একটা সাবস্ক্রাইব দেবে এবং বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে। স্বপ্ন হোক পূরণ, স্বপ্ন পূরণ একাডেমি। থ্যাংক ইউ।